আসসালামু আলাইকুম আপু জানরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। তো আমি আজকে তোমাদের একটা ডে লুক শেয়ার করব, যেইটাতে মাত্র 2 থেকে 3টা প্রোডাক্ট ব্যবহার করে তুমি খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবা। তো সেইটার জন্য আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না আজকে। আমি এই যে বিবি ক্রিমটা ইউজ করব, ওকালির বিবি ক্রিমটা। আমি বারান্দা দাঁড়িয়ে তোমাদেরকে দেখাইতেছি। আর প্রচুর পরিমাণে রোদ, দুপুরবেলা যেহেতু দেখতেই রোদ, একদম স্কিনের মধ্যে তাপ লাগতেছে এরকম অবস্থা। তো ওকালের বিবি ক্রিমটার মধ্যে SPF আছে, যার কারণে এটা আমার সান প্রোটেকশন দিবে। যেহেতু আমি দুপুরবেলা বাইরে যাচ্ছি, সেজন্য আমি ওকালের বিবি ক্রিমটা ইউজ করব। আর এইটা 2টা শেড আছে। 2টা শেডের মধ্যে একটা আছে একদম সাদা ধবধবা, যারা অনেক বেশি সাদা তাদের জন্য। আর এটা আছে শ্যামলা টু ফর্সা, সবাই ইউজ করতে পারবে। তো এই শেডটা আমার অনেক পছন্দ, একদম স্কিনের সাথে সুন্দরভাবে ম্যাচ করে। আর এটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবা, দিনের বেলা রেগুলার ইউজ করতে পারবা। আর দেখো, এটা আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছি, কোনো প্রকার ব্লেন্ডার ইউজ না করেই আমি হাত দিয়ে ব্লেন্ড করতেছি। অবশ্যই তোমাদের হাতটা পরিষ্কার রাখতে হবে। আর এটা কিন্তু স্কিনটাকে একেবারেই কালো করে না। কিছু কিছু বিবি ক্রিম আছে, অনেকে বলে অনেকের স্কিনে হয়ে যায়, কালো হয়ে যায়, কেমন যেন হয়ে যায়। বাট এটা তুমি দেখতেই পাচ্ছ যে এটা স্কিনের সাথে কি পরিমাণ মিলে যাচ্ছে। আমি কোনো কাট ক্রিজ ছাড়া ভিডিওটা করলাম, কারণ যাতে তোমরা বুঝতে পারো যে আসলে কিভাবে ব্লেন্ড করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কি সুন্দরভাবে একদম স্কিনের সাথে মিশে গেছে। এরকমভাবে আমি হাত দিয়ে স্কিনের সাথে মিশিয়ে ফেললাম। তো আজকে প্রচুর পরিমাণের গরম রোদ, আমি ঘামতেছিলাম। তো আমি নর্মালি এরকমভাবে বিবি ক্রিমটা দেওয়ার পর কোনো প্রকার পাউডার ইউজ করি না, কারণ পাউডারটা দিলে স্কিনটা ম্যাট হয়ে যায়। কিন্তু আমি আজকে পাউডার ইউজ করব, কারণ বাইরে প্রচুর পরিমাণের রোদ, এবং আমি একটা SPF যুক্ত একটা ফেস পাউডার দিব। তারপর এটার উপর সেটিং স্প্রেটা দিয়ে নিব। তো এখন যেটা করব, আমি হান্ডিয়ানের এই লিকুইড ব্লাশনটা দিয়ে নিচ্ছি। আর এইটা দিয়ে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করে ফেলবো এক কথায়। কারণ এইটা আমি এখন ব্লাশনের জন্য ইউজ করব, এবং আই শ্যাডোর মতন ইউজ করব। আমি এটা লিপে দিতে চাইছিলাম, কিন্তু একটা লিপস্টিক আমি পেয়েছি অনেক সুন্দর, যেটা আমি আজকে দিব, আমার ড্রেসের সাথে ম্যাচিং করবে এই জন্য। তো এই যে আমি সুন্দরভাবে ম্যাচিং করে সুন্দর করে মিশিয়ে ফেললাম, অনেক সুন্দর। আর হান্ডিয়ানের প্রতিটা লিকুইড ব্লাশন যেগুলো আমার খুবই পছন্দ, প্রতিটা কালার আমার ইউজ করা, প্রতিটা কালারই এত সুন্দর। আর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কীরকম চকচক করতেছে। তো এখন পাউডার দেওয়ার ফলে স্কিনের চকচকটা চলে যাবে, কারণ পাউডারটা দিলে স্কিনটা একদম ম্যাট হয়ে যাবে। তো পাউডার দেওয়ার পর সেটিং স্প্রেটা দিলে স্কিনটা তখন আবার অনেক লাগে। তো আমি কোনো হাইলাইটার ইউজ করি নাই আজকে। তো এই যে আমি পাউডারটা দিয়ে নিছি, তারপরেও স্কিনটা অনেক গ্লো করতেছে। তো আমি ফ্লোরমারের এই লিপ লাইনারের সেট থেকে একটা লিপ লাইনার নিয়েছিলাম আমি ম্যাচিং করে দেওয়ার জন্য। আনফর্চুনেটলি আমি লিপস্টিকের সাথে এটা ম্যাচিং করতে পারি নাই। তারপর যেটা করলাম, আমি একটা লিপস্টিক দিয়ে নিলাম। এবং তোমাদের জন্য একটা সুখবর, আমি খুব তাড়াতাড়ি হিজাব আইটেম নিয়ে তোমাদের সামনে আসব। হিজাবের আইটেম নিয়ে হিজাবের যত ধরনের প্রোডাক্ট আছে সকল কিছু নিয়ে আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিও শেয়ার করব। তো আমি এখন পছন্দ মতন একটা হিজাব পরে নিলাম। এখন আমি কোনো প্রকার ওড়না ইউজ করব না, কারণ প্রচুর পরিমাণের গরম। শুধু হিজাবটা দিয়ে আমি পুরোটা একদম কভার করে দিব, কারণ হিজাবটা অনেক বড়। তো এইভাবে আমি খুব সিম্পলভাবে মেকআপটা কমপ্লিট করি বাইরে যাওয়ার জন্য। আমি খুব সিম্পলভাবে মেকআপটা পছন্দ করি, অনেক গর্জিয়াস মেকআপ ভালো লাগে না, মানে কোনো পার্টি না থাকলে। তো এরকমভাবে আমি হিজাবটাও পরে নেব একেবারে সিম্পলভাবে। তো এই যে আমার ফাইনাল লুক। এখন আমি বাইরে যাব। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম কীরকম লাগছে। অবশ্যই জানাবা আমার এরকম সিম্পল লুক তোমরা কি আরও দেখতে চাচ্ছ কিনা।